নমস্কার, কেমন আছেন সবাই? এপি ফ্যামিলির একটি ছোট্ট ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভ্লগ শুরু করছি। আজকে হচ্ছে 28 ডিসেম্বর। প্রতি বছর আমরা শীতকালে না হলে পুজোর সময় একটা করে লং ট্যুর করি বেড়াতে যাওয়ার। তো এই বছরও তার অন্যথা হয়নি। তো এই বছর আমরা যাচ্ছি ইস্ট সিকিম, মানে সিল্ক রুট, আরও সাইট সিন যেগুলো অফবিট আছে সব ঘুরবো। নামগুলো এখন মনে পড়লো না। তো এখন আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমাদের সঙ্গে সোমনাথ দারা, সেটুদার শ্বশুরবাড়ির ফ্যামিলি, সোমনাথ দাদের কিছু রিলেটিভ, সবাই মিলে প্রায় 24-25 জন মতো আমরা যাচ্ছি। তো হাওড়া থেকে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো সারা রাত প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, কম্বল টম্বল নিয়ে গিয়েছিলাম, কিন্তু তবু শীতকাল তো খুব ঠান্ডা লাগছিল। এখন সকাল হয়ে গেছে, একটু পরেই আমরা নেমে যাব। আমরা এখন জানলা দিয়ে দেখছিলাম যে এখানে না বাগানের পর বাগান, দেখুন এক ধরনের ফুল চাষ হয়েছে, যেই ফুলগুলো এখন দেখি বিয়ের কোণেরা মাথায় লাগায়। এবারে আমিও বিয়ে বাড়িতে লাগিয়েছিলাম। আর আমাদের বড় সদস্যটা কি করছে? ঠান্ডা নেই। তো চলো এখন নেমে গেছি এনজিপি। চলো যাবো। আরে দেখো আমাদের এত লাগেজ হয়েছে যে লাগেজ বয়ে নিয়ে যাওয়ার লোক। এখন 3-4টার বেশি। এখন এই 2 ঘন্টার জন্য একটা রুম নেওয়া হয়েছে। তো ওখানে একটু ফ্রেশ হব, ব্রেকফাস্টটা করে তারপর ওখান থেকে বেরোবো। তো চলো রুমে গিয়ে কথা বলি। আর এই দেখো পুষোনা হাত ছাড়ালেই ছুটছে। সেপ্টেম্বরে টিকিট কাটা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই দিনটার জন্য যে কতদিন ধরে ওয়েট করেছিলাম। তো এখন আমরা এনজিপি থেকে ফ্রেশ হয়ে গাড়িতে উঠে পড়লাম। জুতোগুলো খুলে দাও গাড়িতে। জুতো গাড়িতে কি হবে? বাবা বৌদিকে সে কেমন লাগছে বলো তো? পুলিশের চাকরি বাকরি করে, একটা গম্ভীর একটা। হ্যাঁ বলো। ট্রেন থেকে নেমে হোটেলে তখন ছিলাম একটা, এই একটা বেরিয়েছি আবার দৌড়ে বেরোলাম। বলো ইনস্টিটিউটে কোথায় ছিলে বলো। হ্যাঁ আমি পরে খেয়ে আমরা আজকে এই 2-2.5 ঘন্টা মতো আগে এনজিপিতে পৌঁছেছি। ওখান থেকে এখন আমরা যাচ্ছি শিলারিঘাট। আমাদের 3টে গাড়ি আছে। কাকে ফোন করবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মোট আছে 34 জন মতো। কোথায় ফোন করবো? বাড়িতে আছে? আমাদের গাড়িতে আছে সোমনাথ দা আছে, আমার ভাগনা আছে। ভাগনার বাড়ি হচ্ছে আরামবাগে। সবাই আমরা ঘুরতে গেলে ওকে দেখি ঘোরা, এদিকে ঘোরো। ঘুরে দিকে একটু মুখটা দেখা। হ্যাঁ ঠিক করতে দেখি মুখটা দেখি। নটা পাঁচে এই যে আচ্ছা, মা আছে ছেলেকে নিয়ে, আর পেছনে আছি আমি, পূজা আর বৌদি, আর সামনে আছে সোমনাথ দা। পাশে দাদা গাড়ি চালাচ্ছে। সোমনাথ দা সামনে আছে। মা দাঁড়াও, মা ছেলেকে নিয়ে, ঠিক আছে। ওইদিকে সোনাই আছে, ছেলেকে সোনাই দিকে মুখটা শোনাই, সময় হাসছে। তো ওটা কোনো সমস্যা না। আর তারপরে হচ্ছে তো আমরা এখন সেপ্টেম্বরে টিকিট কেটেছিলাম। সেপ্টেম্বর থেকে আজকের দিনটার জন্য সবাই প্রতিদিন দিন গুনছে কবে আসবে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ঠান্ডা আমরা করি না, খরা রোদ বেশ গরম করছে, বাট জ্যাকেটটা গাড়িতে পড়ে আছে তো ওইটা কোনো সমস্যা কিছু হচ্ছে না, মোটামুটি ঠিকঠাক গাড়ি চলবে। বাট গাড়ি যখন না হচ্ছে তখন একটুখানি সমস্যা হচ্ছে অল্প। আর এখন শিলারিঘাটে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমার সঙ্গে ড্রাইভার দাদা আছে, 3টে গাড়ি 3জন ড্রাইভার, খুবই হেল্পফুল। প্লাস যার সঙ্গে আমরা এসছি রাহুলদা বলে, সেও খুব হেল্পফুল। সে অন্য গাড়িতে গেছে, সে আগে একজনকে নিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, আপাতত এবার রাস্তায় দেখি কি হয়। করতে হয়তো পারবো না, কারণ আজকে অলরেডি লেট। দেখা যাক তারপর কি হয়। আপাতত এটুকুই থাক। চলে গেল দিচ্ছে না। এবার যে মাম্পি জোর করে ওকে যেটা পড়িয়ে দিল, মাম্পি কাছে গাড়ি দেখতে ব্যস্ত, না ক্যামেরার দিকেই দেখছে। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। গত বছরে যখন এসেছিলাম তখন এই রোডটা দিয়ে ক্রস করে সেবক রোড আমাদের পৌঁছতে হয়। তো এই দেখো তিস্তা নদী ব্রিজটা পার হওয়ার পর তিস্তা নদী দর্শন, আর তারপরে রাস্তাতে দেখা হয়ে গেল এই আমাদের পূর্ব প্রজন্মর সঙ্গে। তো এখন প্রায় অনেকটা লং জার্নি,
তো বৌদি আর আমি আর তোমাদের দাদাভাই বসেছি পিছনের সিটে। আর আমাদের সঙ্গে 3খানা গাড়ি আছে, তো 3খানা গাড়ির মধ্যে আমাদের গাড়িটা লাস্টে ছেড়েছে, প্রথম দুটো আগেই বেরিয়ে গেছে। তো এই জায়গাটাতে সবার সঙ্গে একটু দেখা করা হলো। এখানে সবাই একটু কফি, একটু চা, যে যেরকম পারবে খাবে। আমরা একটু ওয়াশরুম গেছিলাম, বাবুকে একটু বিস্কুট খাওয়ালাম। তো যেহেতু অনেকটা লং জার্নি, তো মাঝে মাঝে একটুখানি করে না দাঁড়ালে না যেতে পারবো না। আর এখানে চলছে এখন সেলফি টাইম, সবার সঙ্গে সবার সেলফি তোলা হয়েছে, সেগুলো আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বৌদি আইফোন থেকে সবার ফোনে সেলফি তুলছে। তো চলো এখন আবার যাত্রা শুরু করি। সোমনাথটা ঘুমিয়ে পড়েছে। কি গো, ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছে। সত্যি আর ভালো লাগছে না। কাকে কি বলছিল গো আমার নয়? এই রে, মনে পড়ে গেছে কথাটা। কাকিমা, আমি শুনতে পাইনি। না, তুমি জিজ্ঞাসা করছো, তুমি আর শুনতে পাওনি। সত্যি আমার জিজ্ঞাসা করছো, আমার মুখের দিকে তাকিয়ে দেখছিলে। আর তুমি মনে শুনতে পাওনি? না, মা দেখছিল মিলিয়ে, সত্যি কি এরকম করতে পারে? হাসি দেখো মায়ের। মা কি বলতে পারে? মাকে কি বলতে পারে? আমার যেটা মনে হচ্ছে না, আমি একজনকে নিয়ে খুব চিন্তায় আছি, সেটা হচ্ছে গুডাই। কারণ গুডাই কাল রাতে দেখে কিছু খায়নি, ওর মাথা যন্ত্রণা করছে। সকালে চান করলো, একটু সুস্থ হলো, তারপরে 1.5খানা পরোটা খেয়েছে, দুটো মানে ছোট ছোট 2 পিস পনির আর একটা আলু দিয়ে। তাও অনেক রিকোয়েস্টের পর, আমাদের না, মায়ের রিকোয়েস্টের পরে, তারপরে থেকে গুডাই একটু কমফোর্টেবল, বাট বাই ফোন একদম কমফোর্টেবল না, কারণ ফুল প্রেসারটা মাথার মধ্যে এখন কাজ করছে। কেউ জিজ্ঞাসা করলো? ঠিক আছে। আর বাকিটা হচ্ছে কি, আমরা তো মোটামুটি প্রায় পৌঁছে গেছি। মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা মতো বইও লাগবে। 1 ঘন্টা 2 ঘন্টা, বাট রাস্তায় অসম্ভব জ্যাম। 1 ঘন্টা না 1.5 ঘন্টা? রাস্তা আজ 1 ঘন্টা না 1.5 ঘন্টা? মোটামুটি 1 to 1 আর রামদুলা বিপন যেতে কতক্ষণ লাগবে? কি গো, কি বলছিলে? এটা আবার এটা হরিণা আবার তোমাকে বলবে কি বলছিল? কি গো, ব্লগ হচ্ছে। কি বলছিলে কাকিমাকে? তা আবার বলছিলে কেন? আমি কি করেছি রাগ করছে কেন? বলছিলে কেন? দোষ করলেই তো বলে না, দোষ করলে আমি ভয় থাকি মানে তোমার নামে নিন্দা করছে। দেখো করছিল তো। আর চিকেন মটন করে খাওয়াবে যতক্ষণ না আজকে আমাকে বলবে। দেখো তুমি, আমি খাবোই না ততক্ষণ কিছু। এই রে, ওখানে ডিমের কষা করেছে, যাই করে যা, যা আনগে যা, আমার কি কষার তরকারি, ডাল আর ডিমের কষা, যাই করে যা, আমি খাবোই না যতক্ষণ আমাকে বলবে। এই যাও একটা বানিয়ে বলে দেবে। বানিয়ে বলে তো হবে না, কি করে বুঝবে যে ওইটাই বলছে? আমার নামে কিছু বলছিল, ঘরের থেকে ছবি তুলে পাঠাবো। কাকিমা বললো এরকম সত্যি, মানে আমি তাহলে আপনাকে ছবি তুলে পাঠাবো। বাবা সব শুনতে পেয়েছি। তাহলে মা তুমি বললে কেন যে তুমি কিছু শোনোনি? আমি শুনতে পাইনি। এইগুলো যে বলেছে, তাহলে তুমি কি করে? ছবির কথাটাই বললাম। চুপ কর, বেশি শোনায় বমি করছে। আরে দেখছো, এখানে চলছে নিন্দে মন্দ। এসব বউদের নামে নিন্দে হচ্ছে, যারা দিন রাত্রি খেটে খেটে রান্না বান্না করে খাওয়ায়। সোমনাথ তো ভোলে মেলা ছেলে, সত্যি সোমনাথ বলে বলা না, চলে চালা, নিজে চলে লোককে চালা, চলে চালা। এই একটা ভোলে মেলা ছেলে নাকি বউদের নামে নিন্দে মন্দ করছে, তাই না? তুমিও করো। আমি এখন ডাইরেক্ট বলছি তুমি অসভ্য একদম। তো এখন বাজে প্রায় 4টের কাছাকাছি। তো এখন আমরা অনেকটাই চলে এসেছি, তবুও যে ভিউ পয়েন্টগুলো দেখবো বলেছিলাম সেই ভিউ পয়েন্টগুলো তার নামা হয়নি। তো এই দেখো, এই যে তিস্তা নদীটা দেখতে পাচ্ছ, আমরা তাই গাড়ি থেকে বলছিলাম যে গুড়াই, তোমার যখন বিয়ে হবে তখন কিন্তু তুমি এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসবে আর আমাদেরকে নিয়ে আসবে। একটা শ্যুটেই তোমার পয়সা উসুল। মানে ক্যামেরাতে আমি ঠিক দেখাতে পারছি না, কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর ভিউটা লাগছিল। তো এই দেখো, কি আর করা যাবে, আমরা তো আর নামতে পারবো না। যদি অপশান থাকতো তাহলে একবার ঝাপাক করে নেমে পড়তাম আর টপাক করে উঠে পড়তাম। তো যাই হোক, এখন ভিডিওগুলো এডিট করছি, এখন মনে হচ্ছে না আমি ওখানেই চলে গেছি। হাঁ করে ঝুলছে পুরো। এখন বাজে প্রায় 4:30-এর কাছাকাছি, এখনও অনেকখানি রাস্তা বাকি, তাই মানে আর ভালো লাগছে না।
তাই সবাইকে জিজ্ঞেস করছি আর কতক্ষণ, মানে এবার যেন মনে হচ্ছে বমিটিং শুরু হয়ে যাবে। তো আপাতত আমরা এখন চলে এসেছি সিলারিগাঁওয়ের হোমস্টেতে। এখানে প্রচণ্ড ঠান্ডায়, দেখো আমি হাত মোজা টুপি ফুপি পরে এসেছি। এখন বাজে 8টা, আমরা এখানে 6টা নাগাদ ঢুকেছিলাম। তো ঢোকার পরে তারপরে বাবুকে খাওয়ালাম, আমরা খেলাম। দুপুরে ছিল ভাত, ডাল, সবজি, ডিমের কারি, পাঁপড় ভাজা। আর এখানে দেখো সন্ধেবেলা একটু আগুন পোয়ানো হচ্ছে। আমাদের এখানে যে হোমস্টেটা আমরা ছিলাম, আমার যে খুব একটা বেশি পছন্দ হয়েছে তেমন না, কিন্তু হোমস্টেটা মানে গ্রাউন্ডটা ভীষণ সুন্দর, লাইটিং দিয়ে সাজানো, ফুলের বাগান আছে, দেখো কত রকমের ফুল গাছ, কিন্তু অর্ধেক ফুল প্রায় শুকিয়ে গেছে। দেখে মনে হলো খুব যে একটা বেশি যত্ন সেরকম কিছু না, টপগুলো দেখে যেরকম মনে হলো। তো আমি সিলারিগাঁওয়ের হোমস্টেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আর এই দেখো চলে এসে সোনা বাবা, তো একটু সোনা বাবাকে দেখে নাও। এদিকে ঘুরে নাচ, এদিকে ঘোর, নাচো 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 নাচো। এই আপনার কাছে যাচ্ছে। তো সব থেকে বেশি মজা মনে হয় বাচ্চারাই করে, জানো তো। দেখো আমরা যতক্ষণ নাচছি, যতক্ষণ যাই করছি, ও কিন্তু আগুনের দিকেই তাকিয়ে আছে। ও প্রকাশ করতে পারছে না ওর আনন্দটা, যে ও কতটা আনন্দ পাচ্ছে। তো এবার আমাদের একটু মিউজিক্যাল খেলা শুরু হবে। চোখ তুলে দেখো না যে এসেছে, নতুন করে আমার বিয়ের সময় বেজেছে। চোখ তুলে দেখো না যে এসেছে, নতুন করে আমার বিয়ের তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ।
হলো